আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। ফিল্মোরা সিরিজ টিউটোরিয়াল এর পার্ট 4 এ আপনাকে স্বাগত জানাই। পার্ট 1 এ আমরা দেখেছি কিভাবে ওয়াটারমার্ক ছাড়া ফিল্মোরা সফটওয়্যারটি ডাউনলোড এন্ড ইনস্টল করবেন এবং পার্ট 2 তে আমরা ফিল্মোরার বিভিন্ন টুলস এবং সেকশন নিয়ে আলোচনা করেছি। এছাড়াও পার্ট 3 তে আমরা ফিল্মোরার বেসিক কিছু এডিটিং আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনি যদি গত পর্ব 3টি মিস করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আমার চ্যানেলের প্লেলিস্টে চলে গেলে ফিল্মোরা সিরিজ টিউটোরিয়াল নামে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। সেখানে সমস্ত ভিডিওগুলো একসাথে দেওয়া আছে। আপনি সেখান থেকে সমস্ত ভিডিওগুলো একসাথেই দেখতে পারবেন। ফিল্মোরা সিরিজ টিউটোরিয়াল এর ধারাবাহিক পর্বের আজকের পর্বে আমরা দেখব কিভাবে ভিডিওতে লোয়ার থার্ড বা টাইটেল ইউজ করতে হয়। আপনি যখন আপনার ভিডিওতে টাইটেল বা লোয়ার থার্ড ইউজ করবেন তখন কিন্তু আপনার ভিডিওটি আরও বেশি প্রফেশনাল হয়ে উঠবে এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। তো একটি ভিডিওতে আপনি যখন টাইটেল বা লোয়ার থার্ড ইউজ করতে যাবেন প্রথমে আপনাকে সেই ভিডিওটি এখানে ইম্পোর্ট করতে হবে। তো আমি যে ভিডিওতে একটি টাইটেল বা লোয়ার থার্ড ইউজ করতে চাচ্ছি সেই ভিডিওটি এখানে নিয়ে আসব। দেন আমি সেটা আনার জন্য আমি এই প্লাস আইকনে ক্লিক করলাম। দেন আমার ভিডিওটি যে ফোল্ডারে রয়েছে আমি সেখান থেকে একটি ভিডিও নিয়ে আসব। সাপোজ আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে আসব। এখান থেকে আমি এই ভিডিওটি চুজ করলাম, দেন ওপেন ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটি এখানে ইম্পোর্ট হয়ে গেল। আপনার ভিডিওর লেন্থ যদি খুব বেশি হয় সেক্ষেত্রে এখানে ইম্পোর্ট হতে একটু বেশি সময় লাগতে পারে, আর আপনার ভিডিওর লেন্থ যদি কম হয় সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তো আমাদের ভিডিওটি যখন এখানে ইম্পোর্ট হয়ে গেল, আমরা এই ভিডিওটিকে এখান লেয়ার সেকশনে বা টাইমলাইনে আনার জন্য আমরা জাস্ট ভিডিওর উপর যখন আমাদের মাউসের কার্সর নিয়ে যাব এখানে একটি প্লাস আইকন দেখতে পারবো। জাস্ট আমি যখন প্লাস আইকনে ক্লিক করব এমন একটি পপআপ কিন্তু আমার সামনে চলে আসবে। এখন এখানে আপনাকে দুটো সাইজ সাজেস্ট করছে। এখানে যে সাইজটা বর্তমানে আছে আপনি যদি সেটা রাখতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, বা আপনি যদি এই সাইজটাতে রাখতে চান সেক্ষেত্রে আপনি এটাতে সিলেক্ট করবেন। সাপোজ আমি এখানে ক্লিক করে দিলাম। এখন আমার ভিডিওটি কিন্তু আমার লেয়ার সেকশনে চলে আসলো। এখন এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিভিন্ন টাইটেল এবং লোয়ার থার্ড অ্যাড করে দেখাবো। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে আপনি কিভাবে টাইটেল এবং লোয়ার থার্ড অ্যাড করবেন। তো টাইটেল এবং লোয়ার থার্ড অ্যাড করার জন্য আমরা এখান থেকে চলে যাব টাইটেলসে। তো টাইটেলসে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অসংখ্য টাইটেল চলে আসবে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো টাইটেল ইউজ করতে পারবেন, অথবা আপনি এখান থেকে যদি লোয়ার থার্ডে ক্লিক করেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 43টা লোয়ার থার্ড রয়েছে। আপনি এখান থেকে যে কোনো লোয়ার থার্ড ইউজ করতে পারবেন। আপনার ভিডিওতে যে লোয়ার থার্ডটি খুব সুন্দর লাগবে বলে আপনার মনে হবে আপনি সেই টাইটেলটি বা সেই লোয়ার থার্ডটি কিন্তু ইউজ করবেন। প্রথমত আপনার এই ভিডিওটির যে জায়গাটিতে আপনি একটি টাইটেল বা লোয়ার থার্ড ইউজ করতে চান সেখানে এই কাটারটি ধরে নিয়ে যেতে হবে। সাপোজ আমি যদি এই ভিডিওটির এই জায়গাটিতে একটি টাইটেল বা লোয়ার থার্ড অ্যাড করতে চাই তাহলে এই কাটারটিকে কিন্তু আমি ধরে এখানে নিয়ে আসব। দেন আমি যে টাইটেলটি বা যে লোয়ার থার্ডটি পছন্দ হবে আমি সেই লোয়ার থার্ডটিকে ধরে এখানে নিয়ে আসব। সাপোজ আমি যদি এখান থেকে এই লোয়ার থার্ডটিকে নিয়ে আসি যে আমি এই লোয়ার থার্ডটি ব্যবহার করতে চাচ্ছি, তাহলে আমি এই লোয়ার থার্ডটিকে কিন্তু ড্রপ ডাউন করে এখানে নিয়ে আসলাম। এখন যদি আমি এই কাটারটিকে একটু সামনে আগিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি যে আমার লোয়ার থার্ডটি কিন্তু এখানে চলে এসেছে। আমি যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখতে পারবেন যে লোয়ার থার্ডটি আমাদের সামনে কিভাবে আসছে। আমি একটু আমার এই ভিডিওর অডিও সাউন্ডটাকে কমিয়ে দিই, নয়তো বাজে লাগবে। তো আমি এটাকে প্লে করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে এই লোয়ার থার্ডটি কিন্তু আমাদের সামনে এরকমের শো করবে। এখন আপনি চাইলে কিন্তু এই লোয়ার থার্ডটিকে আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারেন, অর্থাৎ আপনি চাইলে এই লোয়ার থার্ডটিকে বড় ছোট করতে পারবেন, আপনার ইচ্ছে মতো যে কোনো পজিশনে বসাতে পারবেন, অথবা আমরা এই ভিতরে যে লেখাটি দেখতে পাচ্ছি এই লেখাটির স্টাইল কালার চেঞ্জ করতে পারি, লেখাটি ছোট বড় করতে পারি আমরা আমাদের মন মতো। তো এই লোয়ার থার্ডটিকে আপনি যখন কাস্টমাইজ করতে যাবেন, কাস্টমাইজ করতে হলে আপনাকে প্রথমে লোয়ার থার্ডটির উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আপনার সামনে এরকমের কিছু অপশন চলে আসবে যেখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন। তো এই লোয়ার থার্ডটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইওর হেডলাইন হেয়ার। এখন আপনি দেখতে পাচ্ছেন এই লেখাটি কিন্তু এখানেই রয়েছে, অর্থাৎ এখন আপনি এখান থেকে যে লেখাটি লিখে দিবেন সেটাই কিন্তু আপনার এই লোয়ার থার্ডে চলে আসবে। সাপোজ আমি যদি এখানে লিখে দেই যে ওয়েলকাম টু মাই চ্যানেল তাহলে দেখতে পারবেন যে ওখানে কিন্তু ওয়েলকাম টু মাই চ্যানেল শো করবে। সাপোজ আমি এখানে লিখে দিলাম ওয়েলকাম টু মাই চ্যানেল। দেন আমি যদি এটাকে ওকে করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসছে। এখন আপনি চাইলে কিন্তু এটাকে বড় ছোট করতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো আমি যদি এটাকে বড় ছোট করতে চাই আমি আবার এই লোয়ার থার্ডটার উপরে ডাবল ক্লিক করলাম।
দেন আমি এটাকে সিলেক্ট করব, টোটালি সিলেক্ট করে আমি চাইলে কিন্তু এখান থেকে ফন্ট বড় ছোট করতে পারতেছি। দেখতে পাচ্ছেন যে আমি যখন এখান থেকে ফন্ট বড় করছি তখন কিন্তু আমার এই লেখাটি বড় হয়ে যাচ্ছে, আমি যখন এটাকে ছোট করব তখন কিন্তু এটা ছোট হয়ে যাচ্ছে। এখন আমি চাইলে কিন্তু এটার কালারও পরিবর্তন করতে পারি। সেটা করার জন্য আমি জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট কালার, আপনি জাস্ট এখান থেকে টেক্সট কালার উপরে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে অসংখ্য কালার চলে আসবে। বাট আপনার যদি এখান থেকে কোনো কালার পছন্দ না হয় বা আপনি যদি এক্সট্রা আরও কোনো কালার নিতে চান, সেক্ষেত্রে আপনি মোর অপশনে ক্লিক করবেন। এখানে মোর অপশনে ক্লিক করলে আপনার সামনে কালার সেকশনটা ওপেন হয়ে যাবে। জাস্ট আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালারকে আপনি সিলেক্ট করতে পারেন। সাপোজ আমি যদি এখানে ব্লু কালারটি সিলেক্ট করে জাস্ট ওকে করে দেই, তাহলে দেখতে পারবেন যে এখানে আমার ব্লু কালারটি কিন্তু চলে আসবে। অর্থাৎ আপনার লোয়ার থার্ডের কালারের সাথে যে কালারটি মানানসই হয় আপনি সেই কালারটি এখানে ইউজ করবেন। আপনি চাইলে কিন্তু এখান থেকে লাইন স্পেস বাড়াতে কমাতে পারবেন, আপনি চাইলে এখান থেকে রোটেশন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যখন এখানে রোটেশন করতেছি এটা কিন্তু অনেকটা ঘুরে যাচ্ছে। আপনি চাইলে এখান থেকে স্কেল করতে পারবেন, অর্থাৎ বড় ছোট কিন্তু করতে পারবেন এখান থেকেও। তো এভাবে করে আপনি আপনার পছন্দ মতো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং আপনি যদি চান এখান থেকে কিন্তু এই লেখাটির অপাসিটি কমাতে বাড়াতে পারবেন। আমি যদি এটা একটু কমিয়ে দিই তাহলে দেখতে পারবেন যে আমার লেখাটি কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। আবার আমি যদি এই অপাসিটিটাকে একটু বাড়িয়ে দিই তাহলে দেখতে পারবেন আমার লেখাটি কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। তো এভাবে করে আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নেবেন। যখন আপনার এটা টোটালি কাস্টমাইজ করা হয়ে যাবে দেন আপনি ওকেতে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার এই ফন্টটিকে রোটেশন করতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো আপনি যখন এখানে মাউসের কার্সর নিয়ে আসবেন তখন এটাকে আপনার ইচ্ছে মতো কিন্তু রোটেশন করতে পারবেন, অথবা আপনি চাইলে কিন্তু এটাকে এখান থেকে ধরেও বড় ছোট করতে পারবেন। তো এভাবে করে আপনি যে কোনো লোয়ার থার্ডকে আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেবেন। এখন আপনি যদি চান যে আপনার এই লোয়ার থার্ডটিকে আপনি এই পজিশনে রাখতে চাচ্ছেন না, এখানে রাখবেন, সেক্ষেত্রে আপনি লোয়ার থার্ডটিকে ধরে এখানে নিয়ে যাবেন। আপনি চাইলে লোয়ার থার্ডটিকে ছোট করতে পারবেন আপনার ইচ্ছে মতো। জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম। এখন আমার এই লেখাটিকে আমি এখানে নিয়ে আসব। জাস্ট আমি এটা এখানে নিয়ে আসলাম। যদি এই লোয়ার থার্ডটির সাথে আমি আপনাদের এক্সাম্পল স্বরূপ যে কালারটি দিয়েছি ফন্ট কালার, সেই কালারটি আসলেই যায় না। তো আমি জাস্ট এখানে আপনাদের দেখানোর জন্যই দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটু সময় নিয়ে করবেন, তাহলে অনেক বেশি সুন্দর হবে। এখন আমি যদি এই লোয়ার থার্ডটিকে আবার প্লে করি তাহলে দেখতে পারবেন যে লোয়ার থার্ডটি আমাদের কেমন দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে লোয়ার থার্ডটি আমাদের সামনে বা আমাদের ভিডিওতে কেমন শো করবে। তো এই গেল লোয়ার থার্ডের বিষয়। এখন যদি আপনি এই ভিডিওর অন্য কোনো জায়গায় আর কোনো লোয়ার থার্ড ইউজ করতে চান সেটা কিভাবে করবেন। সাপোজ আমি যদি এই জায়গাটিতে একটি লোয়ার থার্ড ইউজ করতে চাই, বা আমি যদি ভিডিওর আরও সামনে চলে যাই, আমি যদি এখানটাতে কোনো লোয়ার থার্ড ইউজ করতে চাই সেটা কিভাবে করব। আমি জাস্ট এখানে লোয়ার থার্ড ইউজ করার জন্য আমার কাটারটি এখানে নিয়ে আসলাম। দেন আমি এখান থেকে যে কোনো একটি লোয়ার থার্ড চুজ করব যে আমি কোন লোয়ার থার্ডটি এখানে ইউজ করতে চাচ্ছি। আমি একটু এখান থেকে দেখে নেই যে কোন লোয়ার থার্ডটি এখান থেকে আমি নিতে পারি। আপনারা একটু দেখে নেবেন যে কোন লোয়ার থার্ডটি আপনার পছন্দ হয়, আপনি সেই লোয়ার থার্ডটি কিন্তু এখানে ইউজ করবেন। সাপোজ আমি যদি এখান থেকে এই লোয়ার থার্ডটি ইউজ করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এই লোয়ার থার্ডটি কিন্তু এভাবে দেখা যাবে। এখন আমি এই লোয়ার থার্ডটি এখানে ইউজ করার জন্য আমি জাস্ট মাউসের রাইট বাটন চেপে ধরে এটাকে এখানে নিয়ে আসব। দেন আমি এটাকে ছেড়ে দিলাম। এখন আমি এটাকে কাস্টমাইজ করার জন্য আমি এখান থেকে ক্লিক করেও কাস্টমাইজ করতে পারি। আমি জাস্ট এটাকে একটু নিচে নামিয়ে দিব। দেন আমি এটাকে একটু নিচে নামিয়ে দিলাম। দেন আমি ফন্টটাকে একটু নিচে নামিয়ে দেই। এখন আমি এখানে যে ফন্টটি দিতে চাই সেটা আমি এখানে দিয়ে দিব। সেটা দেওয়ার জন্য আমি পুরো ফন্টটাকে সিলেক্ট করলাম। দেন আমি এখানে লিখে দিব সাবস্ক্রাইব নাও। আমি এটা লিখে ওপেন করে দিলাম, তাহলে কিন্তু আমার এখানে চলে আসলো সাবস্ক্রাইব নাও। আমি চাইলে কিন্তু এই ফন্টটাকে একটু বড় করতে পারি। আমি এটাকে একটু সামান্য বড় করে দেই, বা আমি যদি আরও একটু বড় করতে চাই সেক্ষেত্রে আমি ফন্টটাকে সিলেক্ট করব। দেন আমি এখান থেকে ফন্টটাকে আরেকটু বড় করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমার ফন্টটা কিন্তু বড় হয়ে গেল। দেন আমি এই ফন্টটাকে আমার ইচ্ছে মতো আমি মিডলে নিয়ে দেব। দেন এটাকে আমি মিডল করে দিলাম। দেন এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন যে এই লোয়ার থার্ডটি আমাদের ভিডিওতে কিভাবে শো করবে। ওকে, দেখতে পাচ্ছেন যে এই লোয়ার থার্ডটি আমাদের কত সুন্দরভাবে প্রেজেন্টেশন হচ্ছে। তো এভাবে করে আপনি আপনার ভিডিওতে যে কোনো লোয়ার থার্ড, যে কোনো টাইটেল আপনি ইউজ করতে পারবেন খুব ইজিলি, যা আপনার ভিডিওতে প্রফেশনাল লুক এনে দেবে। অর্থাৎ আপনি আপনার ভিডিওর মধ্যে যে ইনফরমেশনগুলো দিতে যাচ্ছেন, আপনার ভিডিওর মধ্যে আপনি লাইক ইনফরমেশনগুলো দিতে পারেন,
সাবস্ক্রাইবের জন্য বলতে পারেন, শেয়ারের জন্য বলতে পারেন, কমেন্টের জন্য বলতে পারেন, এগুলো আপনি লোয়ার থার্ড আকারে দিতে পারেন। তো এগুলোর জন্য আমি সাপোজ এখানে যদি একটি কমেন্ট করার জন্য কোনো লোয়ার থার্ড ইউজ করি, সেটা করার জন্য আমি এখান থেকে এটাকে নিয়ে আসতে পারি। আমি সাপোজ এটাকে এখানে নিয়ে আসলাম, দেন আমি যদি এটাকে আমি এখান থেকে লোয়ার থার্ড হিসেবে ব্যবহার করতে চাই, সেটাও কিন্তু আমি করতে পারবো। তো এভাবে করে আপনি একটু সময় নিয়ে কাস্টমাইজ করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে খুব সুন্দরভাবে আপনি লোয়ার থার্ডগুলো ইউজ করতে পারবেন, আর আপনার ভিডিওতে এই লোয়ার থার্ডগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো আশা করি যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন শুরু থেকে, তারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে ভিডিওর ভিতরে কিভাবে আপনি লোয়ার থার্ড বা টাইটেল ইউজ করবেন। পরবর্তী পর্বে আমরা দেখব স্প্লিট স্ক্রিনের কাজ। স্প্লিট স্ক্রিনের মানে হচ্ছে আপনার স্ক্রিনকে বিভিন্নভাবে বিভক্ত করা, অর্থাৎ আপনি আপনার স্ক্রিনের মধ্যে যখন একাধিক কোনো কিছু দেখাতে চাবেন বা শো করতে চাবেন, তখন কিন্তু এই ফিচার্সটির ব্যবহার হবে। ফিল্মোরার আপডেট ভার্সনটির এই ফিচার্সটি কিন্তু খুব ভালো কাজ করে একটি ভিডিওর মধ্যে প্রফেশনাল লুক নিয়ে আসতে, যা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন। আর আজকের এই ভিডিওটির কোথাও কোনো বিষয় বুঝতে সমস্যা হলে বা আপনি যদি কোনো ধরনের সমস্যা ফেস করে থাকেন, তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন, আমি যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব। তো পরিশেষে একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর আপনি যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্যারিয়ারটা সাইটের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।